বন্ধুরা 21শে জুন 2023 থেকে 24শে জুন 2023 পর্যন্ত প্রধানমন্ত্রী মোদী আমেরিকা যাত্রায় যাচ্ছেন। যদিও এটা কোনো দ্বিপাক্ষিক যাত্রা নয়, বরং এটা রাজকীয় যাত্রা হতে চলেছে, যেখানে পিএম মোদীর আগমনের জন্য হোয়াইট হাউসে বিশাল আয়োজন করা হচ্ছে। আসলে যখনই কোনো দেশের রাষ্ট্রপতি দ্বারা তাদের দেশে আসার জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ করা হয়, সেটাকেই রাজকীয় যাত্রা বলে। আর এইবার বিশেষ করে আমেরিকান রাষ্ট্রপতি জো বাইডেন নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ করেছেন। আমেরিকা এমনিতেই অনেক হাতে গোনা দেশ বা তাদের বিশেষ সহযোগীদের রাজকীয় যাত্রার জন্য আমন্ত্রণ করে। বিশেষ ব্যাপার তো হলো আমেরিকান রাষ্ট্রপতি নিজের কার্যকালে কোন দেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীকে শুধুমাত্র একবারই রাজকীয় যাত্রার জন্য আমন্ত্রণ করতে পারে। রাজকীয় যাত্রায় অতিথিকে এত ভালোভাবে ওয়েলকাম করা হয় যে সেটার প্রস্তুতি 6 মাস আগে থেকেই শুরু হয়ে যায়। আর এই পুরো যাত্রার খরচ আমেরিকা নিজে করে। এর জন্য তো নরেন্দ্র মোদীর এই যাত্রা নিয়ে প্রতিবেশী দেশ এবং বিরোধী পক্ষ সবাই অবাক। এই যাত্রাকে আরো স্মরণীয় করে তোলার জন্য একটা মেগা ডিলেও হস্তাক্ষর করা হবে, যা নিয়ে ভারতে মিটিং হচ্ছে। এখানে মূলত আমেরিকান প্রিডিয়েটার ড্রোন MQ-9 এর কথা বলছি। ট্রাম্পের শাসনকাল থেকেই ভারতীয় সেনার অপেক্ষায় রয়েছে, কিন্তু বিভিন্ন কারণের জন্য এই ডিল এখনো পর্যন্ত ফাইনাল হতে পারেনি। কিন্তু অবশ্য লেটেস্ট মিডিয়া রিপোর্ট অনুযায়ী এই ডিল এখন ফাইনাল হতে পারে। রিপোর্টে বলা হচ্ছে প্রধানমন্ত্রী মোদীজির আমেরিকা যাত্রার আগে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় MQ-9 এর ডিল ফাইনাল করতে পারে। ANI নিউজ এজেন্সি প্রতিরক্ষা আধিকারিকদের তরফ থেকে বলেছে, দিল্লিতে হওয়া প্রতিরক্ষা অধিগ্রহণ পরিষদের বৈঠকে MQ-9C গার্ডিয়ান ড্রোন নিয়ে ডিল ফাইনালাইজ করা হতে পারে। এছাড়া প্রতিরক্ষা আধিকারিক মেড ইন ইন্ডিয়া ডিফেন্স ডিল নিয়েও এই বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রী এবং 3 সেনাবাহিনীর শীর্ষ আধিকারিকরা সামিল থাকবে। হয়তো আপনাদের মনে আছে, সবার প্রথমেই খবরটা বেরিয়ে এসেছিল ভারত 30টা MQ-9 এর জায়গায় শুধু 18টা ড্রোনই নেবে, কারণ সেগুলোর দাম অনেক বেশি। কিন্তু এখন বলা হচ্ছে ভারত পুরো 30টা MQ-9 এর ডিল করবে, যার আনুমানিক মূল্য প্রায় 21,000 কোটি টাকা। হতে পারে আমেরিকায় ডিলে ভারতকে কিছু ডিসকাউন্টও দেবে, যেমন এর ওয়েপেন প্যাকেজ। কিছু রিপোর্ট এটাও বলা হচ্ছে এই ডিল আগেই ফাইনালাইজ করে দেওয়া হয়েছে, শুধুমাত্র প্রধানমন্ত্রী মোদীকে আমেরিকা গিয়ে এটা ঘোষণা করা বাকি আছে, যাতে এই যাত্রাকে আরো স্মরণীয় করে তোলা যায়। MQ-9 কতটা শক্তিশালী তা আপনারা সবাই জানেন। এটা আমেরিকার ওই শিকারি ড্রোন যেটাকে আমেরিকান ডিফেন্স কোম্পানি জেনারেল অ্যাটমিক্স বানিয়েছে। আর এই ড্রোনের বিশেষত্ব হলো এটা এখনো পর্যন্ত 100-র বেশি জঙ্গিকে ওপরে পাঠিয়ে দিয়েছে। এর টার্গেট একদম অ্যাকুরেট। যতক্ষণে শত্রুরা এটা টের পায় ততক্ষণে সে তার কাজ করে বেরিয়ে যায়। তো বন্ধুরা, আপনারাও কি চান ভারতের কাছেও এই MQ-9 ড্রোন আসুক, নাকি আপনাদের কাছে এর থেকেও ভালো কোনো অপশন রয়েছে? নিচে কমেন্টে অবশ্যই জানান।